আপনার কি একটা প্রবলেম বলছিলেন মনে হয় দাঁত ফেলা উপর দাঁত নিচে নেমে গেছে? হ্যাঁ, আমার হচ্ছে এইটা যে ফেলছিল ওই যে বুকের উপর উঠে হ্যাঁ ফেনী শহরেই সুনামধন্য একজন কোয়াক ডাক্তার, যার কাছে অনেকেই যান এবং স্যারকে ইনবক্স করেন যে আমি ওনার কাছে গেছিলাম, উনি তো এত বলছে, বলবে না কেন, উনি তো 4 দিন ধরে আমরা টানতে টানতে অস্থির। আচ্ছা গেল, আমার যেটা বলছিলেন যে আমি বলতেছিলাম যে আমার এটা যখন ফেলছে আক্কেল দাঁত ছিল, এটা হলো ফেলার মতো ছিল না, এটা পুরোটাই ছিল। আমি তো আপনার সাথে থাকি, এখন জানি যে বিষয়টা। আমার এটা আপবন ছিল, মানে বনের উপরেই ছিল, কিন্তু আক্কেল দাঁত ছিল, তো প্রেশার দিচ্ছিল। এটা চাইলেই রুট ক্যানেল করে ক্যাপ করে এটা করা যেত, না করে ফেলে দিছে। ফেলার পরে এখন আমার উপরে যে এই বরাবর যে উপরে যে দাঁতটা, এটা এখন নামতেছে, আমি ফিল করতেছি। এটা আমি 18 সালে নিয়ে ফেলছিলাম, এখন 24 সালে এসে এখন আমার অলরেডি আমার দাঁতে লাগতেছে। এখন এটা আমি হয় আমার এটারও ফেলে দিতে হবে, আমি তো ফেলবো না, যেহেতু আমি এতদিন এত জানার পরে আমি এটা ফেলবো না। একটা দাঁত কেনার টাকা আমাদের পৃথিবীর কারোর কাছে নাই, আল্লাহ দেওয়া দাঁত যেটা, তো এটাকে আমি রিপেয়ার করতে হবে আবার। এবার এটা স্যার কী করবে, স্যারই ভালো জানে। আচ্ছা, একটু যেহেতু দাঁত ফেলেন না, আজকে অনেকগুলো কথা হয়েছে, তো সেই হিসাবে আমি রুগীদেরকে প্রথমে বলবো দাঁত ফেলা কিন্তু সমাধান না। তো আমরা চেষ্টা করবেন আপনারা রাখার জন্য। অনেকে রুগীরা ব্যথায় বিরক্ত হয়ে অসহ্য হয়ে আমাদের কাছে মনে করছে এটা ফেলে দিলে মানে আমি একটা শান্তি পাই, একটা আজাব দূর হয়। কিন্তু দাঁত রাখলেই যে একটা শান্তি পাবে, দাঁত রাখলেই যে ব্যথা দূর হয়ে যাবে, তো এটা মানুষের মাথায় অ্যাকচুয়ালি নাই। বা যারা বুদ্ধিমান সচেতন তারা অবশ্যই এটা করে, তারা রাখতে চায়। কিন্তু অনেক মানুষ বলে যে এটা ফেলে দিতে, কিন্তু ফেলে দিলে যে অনেকগুলো প্রবলেম হয়। যেমন একটা প্রবলেম আপনি বলতেছেন, আমি একটু আগে প্রথম দিকে একটা ল্যাপটপে একটা ছবি, যদি আমি আপনার পানিটা যদি, হ্যাঁ আপনি স্যার এটা ফোল্ড করা যায় আপনার এটা। আচ্ছা বেস্ট। এই যে এখানে যদি দেখা যায় যে আপনার উপর দাঁত নিচে নেমে যায়, এই দেখেন একটা ছবি, এটা একটা ধরুন আমার এটাই ফেলছে। হ্যাঁ, এভাবে রুগীরা যখন দাঁতটা ফেলে তখন এই দেখেন এখানে দাঁতটা নিচে, দাঁত নয় উপরে আস্তে নিচে নেমে গেছে। হ্যাঁ, তো রুগীরা যদি এটা ফেলে দিয়ে মনে করে শান্তি, কিন্তু একটা দাঁত ফেলে দিয়ে সে আটটা দাঁতে ক্ষতি করতেছে। বাধ্য হইলে আমরা ফেলি, কারণ একটা দাঁতে কিছুই নেই, খালি শিকড়টা আছে, তো এটা তো রাখার চাইলে রাখতে পারবো আমার না। সবটাই ছিল, এটা জাস্ট একটা মিসট্রিটমেন্ট। আমি খুবই খুবই এটা নিয়ে মানে আশা হতো, আমি খুবই মনোকষ্ট এটা নিয়ে। আচ্ছা, তো সেই হিসাবে যা আবার হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা আসমানের ফয়সালা। যাই হোক, এখন যেটা হলো আমি ওই ডেন্টিস্টের কাছে বলিনি আমাকে কম দামে কমে চিকিৎসা করেন, আমি বলছি আমার কি করা লাগে আপনি ওইটাই করেন। আচ্ছা, আপনি প্রথম ফোন করছেন বিডিএসের কাছে যান না, এটা এটা আপনার ভুল এবং অদক্ষতা। আমি জানতাম না, সব জানা উচিত ছিল, জানা এটা একটা অন্যায়। জানা উচিত ছিল, এই জানা উচিত থেকেই তো এখন শুরু হয়েছে টক টু ডেন্টিস্ট। জানার পর ভুল করা হইলো ক্রাইম, আর না জেনে করা হইলো এটা তার অদক্ষতার পরিচয়। এই যে এরপর থেকে তো ডক্টর শুরু হয়েছে মানুষকে জানানোর জন্য। তো সেই হিসাবে যেটা বলছিলাম, উপর দাঁতগুলো এই দেখেন আস্তে নিচে নেমে গেছে। আবার পাশে এই দেখেন উপর দাঁত নিচে নেমে যাওয়ার কারণে প্রতি দাঁতের মাঝখানে যে গ্যাপটা থাকে, এখানে দেখেন গ্যাপগুলো অনেক বেশি। এখানে এই দেখেন গ্যাপগুলো অনেক বেশি। তাহলে মানে একটা দাঁত ফেলে দিয়ে সে উপর দাঁতও ক্ষতিগ্রস্ত করছে, এই পাশের দাঁতগুলো ক্ষতিগ্রস্ত করতেছে। সাইডের দাঁতগুলোই দেখেন, এই যে এইটাও যদি দেখায়, ও এখানে তো দেখা হয়ে যাচ্ছে, এই দাঁতগুলো আসতে বাঁকা, এই দাঁত ছিল সোজা, এটা বাঁকা হয়ে যাচ্ছে। তো আমি বলবো আপনার চেষ্টা করবেন পারদপক্ষে। আগে কিছু রুগী আছে অ্যাডভাইস দিয়ে শুরু, স্যার আমার দাঁতটা ফেলে দেন, মানে রুগী ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আমাদের কাছে ঢুকে, তখন ডাক্তাররা অনেক সময় বিরক্ত হয়। অনেক সময় বয়স্ক মুরব্বী বা ইয়ে কারণে অনেক সময় ডাক্তাররা একটু গরম হতে পারে না, যে নাহলে একটু আপনি যদি ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আসেন তাহলে আপনার আমার সব কিছু এখানে আছে, আপনি চিকিৎসা শুরু করে দেন, আমার কাছে কষ্ট করে আশা ইয়া করা লাগবে, চিকিৎসাটা করা লাগবে না। রুগী যদি ডাক্তারের অ্যাডভাইস দেওয়া শুরু করে, তখন ওই ডাক্তারের প্রতি ওই ডাক্তার রুগীর প্রতি নেগেটিভ ইমপ্রিন্ট সৃষ্টি হয়। রুগীর ডাক্তারদের আপনার কখনো অ্যাডভাইস দিতে যাবেন না, পরামর্শ যেমন স্যার আপনি বলেন কোনটা করলে ভালো হবে, আপনি যেটা করলে ভালো হবে ওইটাই করেন। ডেফিনেটলি কোনো ডাক্তার এখন যদি আপনার সামর্থ্যের মধ্যে হয় করবেন, সামর্থ্যের মধ্যে না হলে করবেন না, কিন্তু বলটা ডাক্তারের উপর ছেড়ে দিবেন। রুগী ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আমাদের যাই, আমার এটা ফেলে দেন, আমি এটা রাখবো না, তখন ডাক্তার যদি ভালো কিছু অ্যাডভাইস দেয় চিন্তাও করে তারপর তার ভালো কিছু অ্যাডভাইস দিতে অবস্থা হবে। 6 বছর পরে এসে বুঝতেছি এখন এইটা হয়েছিল। আমরা যদি রুগী যখন ওভার পণ্ডিত হয় বা রুগীরা যদি বেশি পণ্ডিতি করে আমাদের কাছে ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে যদি বলা শুরু করে, তখন ওই রুগীকে ভালো কিছু বলতে নিজেরও মন চায় না। হ্যাঁ, আগ্রহটা সরে যায়, তখন ঠিক আছে ও আসতে ফেলতে আমি ফেলে দিই, এটা ফেলে যে অত ক্ষতি হবে ওগুলো বলতে মন চায় না। কারণ কিছু রুগী অ্যাটিটিউডই এমন থাকে, আর কিছু রুগী এত ভদ্র বা নম্র থাকে যে সে যদি নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে আসে তাকেও কথা দিয়ে আবার পজিটিভ অ্যাটিটিউডে নিয়ে আসা যায়। কিন্তু কিছু রুগী অ্যাটিটিউড এমন যে না এটা ফেলতেই হবে, এটা আমার অর্ডার, তাইলে ফেলে দিই। হ্যাঁ তা বাবা অর্ডার
তো ফেলে দেয়। একে আমার হয়তো কাউন্সিলিং করে আধা ঘন্টা বুঝাইয়া হয়তো পজিটিভ আনার তোকে, কারণ এদেরকে যারা এরকম নেগেটিভ তাদেরকে এত কিছু বোঝানোর পরেও বলবো দিন শেষে যে বলে তাল গাছ আমার, রুগীর হিসেবে তাল গাছ আমার। তো শেষ সময় আমি বলবো যে আপনারা কিছু কিছু রুগী ইদানিং লাস্টে একটা রুগী আসলো, এটা আমি আপনাকে এক্সরে দিব, যে সেদিনই দাঁত ফেলতে যাচ্ছে। এটা ফেলতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সেই উপস্থিত এদিনই দাঁত ফেলতে হবে। কিন্তু এদিনই দাঁত ফেলতে গেলে এটা তো এক্সরে করা লাগবে, দাঁতের গোড়ায় লেশন আছে কিনা দেখতে হবে, এর আগে একটা অ্যান্টিবায়োটিক কভারেজ লাগবে যাতে ভবিষ্যতে কোনো ইনফেকশন বা কোনো কিছু সমস্যা না হয়। সে দাঁত তো ফেলবে, আমাকে আজকেই ফেলে দিতে হবে। তো এইরকম যদি অ্যাটিটিউড থাকে তাহলে সমস্যা। এই জন্য ডাক্তার যদি বলে না এটা ওষুধ খেয়ে 2 দিন পরে আসেন, 1 দিন পরে আসেন, তাহলে এটা মানবেন, শুনবেন। কারণ এটা যে কোনো চেম্বারে, শুধু আমার কাছে আসলে আমার কথা বলতেছি না, এই জ্ঞানগুলা এই নিয়মগুলো আপনার সব চেম্বারেই মানবেন। যে চেম্বারেই যান, যে সব স্যাররাই সব বিদেশি ডাক্তার আপনার ভালোর জন্যই বলবে, যা কিছু বলবে। সে যদি বলে যে আপনি 1 দিন পরে আসেন, তো আপনি 1 দিন পরেই যাবেন। সে যদি বলে ওষুধ খেয়ে ফেললেন, তো ওষুধ খেয়েই ফেলেন। আপনি যে চেম্বারে যান, সব চেম্বারেই সব অংশ ডাক্তারকে বলবেন স্যার আপনি যেটা ভালো হয় সেটাই করেন।